এবার তো আরো বেশি বেশি করে শপিং করতে হবে, কারণ আমার 3 দাদাই তো বাড়িতে আছে। শোন দাদা, তোদের 3 জনকেই বলছি, আমাদেরকে কিন্তু গাদা গাদা শপিং করাতে হবে। এবার নো শর্টকাট। হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি মিষ্টিদের বাড়ি একটি নতুন গল্প নিয়ে। তাহলে চলো দেখে নিই আজকের গল্পে কি হয়। আরে আরে, মিষ্টির বাড়ির সকল সদস্য উঠোনে বসে একটা গুরুতর আলোচনা করছে মনে হচ্ছে। কি আলোচনা করছে চলো তো দেখে নিই। কি ব্যাপার মা, সবাইকে জরুরি তলব এক জায়গায় ডাকলে কিছু বলবা? কিছু বলবা বলতে বুঝতে পারছিস না, আজ বাদে কাল মহালয়া, তার 1 সপ্তাহ পরে মায়ের পুজো। তার ঠাকুর তৈরি হয়েছে তো, অন্যবার তো এর থেকে আগে আলোচনায় বসি, এবার তো কেউ বসলি না। আরে মা, কি যে বলো না, বাড়িতে বছরে একবার পুজো, সেইটা নিয়ে মাথায় থাকবে না? সব কিছু রেডি করে ফেলেছি, ঠাকুরের বায়না, প্যান্ডেল, ঢাকি, সবকিছু রেডি করে ফেলেছি। আর তাছাড়া ঠাকুর মশাই তো জানেই তো বছর ধরে পুজো করছে, বলো তো। ও, এত কিছু হয়ে গেছে, তা কই বললি না তো। আর শোনো মিষ্টির বাবা, আগের বছর মা দুর্গার চোখটা একটু কম টানা টানা ছিল, এবারে যেন চোখগুলো টানা টানা একটু বেশি করে, তাহলে দেখতেও খুব সুন্দর লাগে মাকে। ও বৌদি, তোমায় কি বলবো গো, কালকে আমি আর দাদা ভাই গেছিলাম, কি দারুণ যে হয়েছে না মূর্তিটা। উফ, মায়ের দিকে তাকিয়ে থাকলে যেন তাকিয়ে থাকতে ইচ্ছা করে। এখনো চক্ষুদান হয়নি, কিন্তু বাকি কাজগুলো সব একদম পরিষ্কার হয়ে গেছে। দেখো, চোখ ফেরাতে পারবেন একদম মায়ের মুখ থেকে। তাই দাদা ভাই, ইস আমাদের নিয়ে যেতে পারতি, আমরাও একটু আগে থেকে গিয়ে দেখে আসতাম। আচ্ছা তা দাদা, প্যান্ডেল বলেছিস তো? শুধু ঠাকুর দালান থাকলেই তো হবে না, তার পাশে প্যান্ডেলও তো একটু করতে হবে। হ্যাঁ রে, সব হয়ে গেছে, প্যান্ডেল, লাইটিং, ডিজে বক্স সব কমপ্লিট, তুই একদম টেনশন করিস না। তা দাদা, গতবারের কথা মনে আছে তো? আগের বার তো ডিজে বক্সটা একদম বাজে ছিল, বাজতেই চাইছিল না। আর বৃষ্টি হচ্ছিল যখন, তখন তো পুরো প্যান্ডেল দিয়ে জল পড়ছিল, ট্রিপল ফুটো ছিল। এবার তা হবে না তো? বলে দিয়েছেন তো আগের থেকে? হ্যাঁ বনি, সে কথা আর বলতে, আমার ঠিক মনে আছে গতবার যে কি সমস্যা হয়েছিল, খুব টেনশন হয়ে গেছিল। তো এবার বলে দিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন না হলে একটা টাকাও পাবে না। এবার কিন্তু একটা জিনিস আমার জন্য খুব ভালো হয়েছে, প্রতি বছর তো পুজো শুরু হলে আসি, এবার পুজো আগে থেকেই প্রিপারেশন দেখতে পাবো। হ্যাঁ ঠিকই বলেছিস শ্যামলী। তবে বৌদি, এইবার কিন্তু অন্যবারের তুলনায় পুজোটা বেশ জমবে, কেন বলো তো? হ্যাঁ সে তো জমবেই, কারণ এবার পুজোর আগে থেকেই বাড়ির সকল সদস্য বাড়িতে রয়েছে, তাই সবাই মিলে দারুণ এনজয় করবো পুজোতে। কি মজা কি মজা, পুজো চলে এসছে, আমি তো ভুলেই গেছিলাম। আর পড়তে হবে না, কত নতুন জামা পরবো, কি মজা করবো, আর এত চকলেট খাবো। মা, আমি কিন্তু অনেকদিন পরবো না, ঠিক আছে? হ্যাঁ জানি তো, অন্য লোকের অন্য চিন্তা, আর তোর এই একই চিন্তা, সবকিছুতে খাওয়া আর না পড়ার ধান্দা। তা নীল, মা, রুহি, তোদের আনন্দ হচ্ছে তো? হ্যাঁ জিম্মা, খুব মজা হচ্ছে। কি মজা, বাড়িতে পুজো হবে, সবাই আসবে, কি মজা। জিম্মা, আমারও খুব মজা হচ্ছে, সবাই মিলে আনন্দ করবো, হই হুল্লোড় করবো, কি মজা। আচ্ছা মিষ্টি, রিয়াকে তো দেখছি না অনেকক্ষণ ধরে, রিয়া কোথায় গেল? এখানে তো নেই। ও নিয়া দিদি তো তখন পটি করতে গেল, এখনো এলো না। এই কতক্ষণ ধরে যে পটি করতে হয় কে জানে, এতক্ষণ পটি করে গন্ধও লাগে না, কি জানি বাবা। মিষ্টি, তুই তো খুব ডায়লগ দিচ্ছিস, রিয়া দিদি পটি করতে লেট করে, আর তুই তো পটিতে গেলে সেই 1 ঘন্টা লাগিয়ে দিস। তোর পটিতে বুঝি গন্ধ নেই? কই পিটি, আমার তো বেশিক্ষণ লাগে না, আমি তো দেরি করি না, আমার তো 1 ঘন্টা 2 ঘন্টাই হয়ে যায়। দেখ দেখ, 1 ঘন্টা 2 ঘন্টা বলে কম সময়, এই পাগলিটাকে নিয়ে যে আমি কি করবো। একটা ভালো কথা হচ্ছিল, তার মধ্যে তোরা গু নিয়ে চলে আসলি, কি যে করিস না তোরা। এই ভালো কথা, তোমরা তো পুজো পুজো খুব করছো, এদিকে পুজোর শপিংই তো করলে না। পুজোটা কি আমরা এই পুরনো জামা কাপড় পরেই কাটাবো? এই তাই তো, একদম মেজ বৌদি ঠিক কথা বলেছো তো। আর এবার তো আরো বেশি বেশি করে শপিং করতে হবে, কারণ আমার 3 দাদাই তো বাড়িতে আছে। শোন দাদা, তোদের 3 জনকেই বলছি, আমাদেরকে কিন্তু গাদা গাদা শপিং করাতে হবে। এবার নো শর্টকাট, বুঝলে বৌদি? এবার কিন্তু কেউ কমে ছাড়বো না। থাম তো তোর দাদাদের কথা, 5টা বছর ওই লোকটার সাথে সংসার করছি, তোর দাদা যে কি হার কিপটে সেটা চিন্তা আমার বাকি রইলো না, হাত দিয়ে একটা টাকাও বেরোয় না। শোন ঈশা শোন, তোর বৌদির এই 5 বছরে সব জামা কাপড় থেকে শুরু করে সবকিছু আকাশ থেকে উড়ে উড়ে এসে পড়েছে, আমি তো কোনো খরচা করি না। নে তোরা আবার শুরু করলি তো? ঠিক আছে তো, তুমি যখন বলছো তুমি কিপটে না, তাহলে এবার আমার 5 দিনের 5টা শাড়ি, সঙ্গে আমার হাতের বালাটা পুরনো হয়ে গেছে, একটা নতুন গড়িয়ে দিও তো। বাহ 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 বাহ, ঝোপ বুঝে ঠিক কোপ মারছো। আচ্ছা আচ্ছা, সব স্টপ স্টপ, লেট মি স্পিক। আগে আমাকে কিছু বলতে দাও, তারপরে তোমরা ঝগড়া করো। তুমি
আবার এর মধ্যে কি বলবে? আমি বলছিলাম এই যে এবারের প্রত্যেকের শপিং এর টোটাল খরচা আমার, যার যেটাই ইচ্ছা আর যার যতগুলো মন চাই পোশাক নেবে, এটা আমার পক্ষ থেকে উপহার প্রত্যেককে। সবাই খুশি? কি বললি ছোটদা, তুই স্পন্সর করছিস? ছোটদা বুঝে শুনে বলছিস তো? দেখিস পরে কিনতে গেলে যেন আবার বলিস না এটা নিস না ওটা নিস না। তোদের বোনদের ডিমান্ড জানিস তো? আরে হ্যাঁ হ্যাঁ, তোরা কি আমাকে ছোট ভাবছিস? আমি জানিস না এখন বিলেত ফেরত ডাক্তার, তোদের কত টাকা খরচা লাগবে সব আমি দিয়ে দেবো, একদম চিন্তা করিস না। শুধু দোকানে যাবি আর যা পছন্দ হবে নিবি। বাহ অভিক, তুমি তো তোমার দাদাদের ছাড়িয়ে চলে গেলে দেখছি, দারুণ সারপ্রাইজ দিলে তো। আরে মেজো, অভিক এবার দিচ্ছে, নিয়ে নে। পরের বার ওর বউ থাকলে কি আর দিতে দেবে? আগে না বৌদি, আমি তোমাদের কথা দিচ্ছি, বউ আসুক আর যেই আসুক প্রতি দুর্গাপুজোতে প্রত্যেকের শপিং আমার পক্ষ থেকে থাকবে, ঠিক আছে? এটা তুমি লিখে রাখো। হ্যাঁ দেখবো। তাহলে আমরা কবে যাচ্ছি শপিং? পরশু তো মহলা, তাহলে পরশু দিনই সন্ধ্যেবেলা। কি সবাই রাজি তো? হ্যাঁ সবাই রাজি। কি মজা রুই দিদি, নীল দাদা, কি মজা! আমরা প্রতিদিন সন্ধ্যেবেলায় নতুন জামা কিনতে যাব, কি মজা হচ্ছে, দেই কি মজা। আচ্ছা কাকাই, আমরা কিন্তু শপিং এ গিয়ে বিরিয়ানি খাবো, ঠিক আছে? আমার তো বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। হ্যাঁ বাবা যাবো তো, আমি তো জানি তোমার ভালো ভালো জিনিস খেতে ভালো লাগে, তোমার যা খেতে ইচ্ছা করবে আমি তোমাকে তাই খাওয়াবো। আচ্ছা দেমা, মহালয়ার দিন আমরা বুঝি মহালয়া দেখবো না? হ্যাঁ দেখবো তো, আমরা সবাই মিলে মহালয়া দেখবো। আচ্ছা তোমাদের একটা কথা বলা হয়নি, মহালয়াতেও কিন্তু একটা বিরাট সারপ্রাইজ আছে। কি ব্যাপার অভিক? সারপ্রাইজের উপর সারপ্রাইজ, আবার কি সারপ্রাইজ? এই সারপ্রাইজটা একটু অন্যরকম, আসলে আমি আমার বন্ধুকে বলে রেখেছি, ও একটা প্রজেক্টর দেবে, আমরা মহালয়াটা ওই প্রজেক্টরে দেখবো। এ দাদা, প্রজেক্টর কোথায় লাগাবি রে? এই উঠোনে পর্দা লাগাবো, পর্দা লেগে এখানেই প্রজেক্টর দিয়ে সবাই মিলে দেখবো। আসলে সেই ছোটবেলায় একসাথে সবাই দেখতাম মহালয়া, বল? তো এবার ইচ্ছা আছে সবাই মিলে একসাথে ছোটবেলার কথা মনে করতে করতে ছোটদের মতো হয়ে মহালয়া দেখবো। দারুণ হবে না বল? ওয়াও, ব্যাপারটা কিন্তু দারুণ হবে। পিসি মহালয়া বলতে সেই দুর্গা ঠাকুরকে দেখাবে ওই একটা রাক্ষসকে মারছে, এইটা? হ্যাঁ তো সেইটাই, তুই দেখবি তো? হ্যাঁ দেখবো তো, আমার খুব ভালো লাগে। ওয়াও, তাহলে মনে হচ্ছে এবার পুজোটা দারুণ জমে যাবে। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে জিনিসটির আজকে সকলে মিলে এক জায়গায় বসে পুজোর প্ল্যান করলো। সামনের মহলা এবং পুজোর পর্বগুলো কিন্তু দারুণ হতে চলেছে, কেউ কিন্তু মিস করো না। আজকের ভিডিওটা কেমন হয়েছে তা জানাতে কিন্তু কেউ ভুলো না। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।